একজন সাহাবী আব্দুল্লাহ বিন সালাম, নাম কি? আব্দুল্লাহ বিন সালাম, মানে সালামের ছেলে আব্দুল্লাহ, সহজ নাম হলো আব্দুল্লাহ। উনি ইহুদিদের বড় আলেম ছিল, তাওরাতের বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, পণ্ডিত, অনেক বড় পণ্ডিত ছিল, অনেক মেধার অধিকারী ছিল। তিনি প্রথমে ইহুদি ছিলেন। কি ছিলেন? ইহুদি ছিলেন। ওই সাহাবীর হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আমি যখন রাসূলকে সর্বপ্রথম দেখলাম, রাসূলকে সর্বপ্রথম দেখার পরে তার চেহারা মুবারকটা এতটা সুন্দর, এতটা জাঁকজমক ছিল, মনে চাইছিল আমি সারাদিন সারা রাত তার দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে প্রথমে দেখার পরে দেখলাম তিনি সাহাবায়ে কেরামদেরকে, মদিনার আনসারদেরকে চারটা আমল শিক্ষা দিতেছেন। কয়টা আমল? চারটা আমল শিক্ষা দিতেছেন। আমি দরজার পাশে থেকে, তখন আমি মুসলমান হই নাই, দরজার পাশে থেকে মুহাম্মদের দিকে তাকিয়ে আছি, আর মুহাম্মদ কি আমলের কথা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এগুলো আমি মনোযোগ দিয়ে শুনতেছি। সেজন্য আসুন রাসূল চারটা কি আমল বলেছেন, আমরা ওই আমলগুলো মনোযোগ দিয়ে হুজুরের জবান থেকে শুনি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার সাহাবায়ে কেরাম, হে কিয়ামতের আগ পর্যন্ত আনেওয়ালা মুসলমান পুরুষ এবং নারী, আইয়ুহান নাস, সকলদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলতেছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, সকল মুসলমান নারী এবং পুরুষ, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম। এক নম্বর বলেন আফশুস সালাম, তোমরা বেশি করে একে অপরকে সালাম দাও, একে অপরের মধ্যে শান্তি বর্ষিত করো, শান্তির দোয়া দাও, হিংসা করিও না, গীবত করিও না, সমালোচনা করিও না। আফশুস সালাম, সালাম বেশি করে প্রচার করো। একজন ভাইকে দেখলে দাও আসসালামু আলাইকুম, ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহ রহমত নাজিল করুক, বরকত দেখ, আপনাকে গজব থেকে রক্ষা করুন, আসসালামু আলাইকুম। আপনার ভাইকে দেখলে বলেন আসসালামু আলাইকুম। হে মানব জাতি, একে অপরকে সালাম দাও, একে অপরের জন্য শান্তির দোয়া করো, একে অপরের জন্য রহমতের দোয়া করো। এক নম্বর আমল আফশুস সালাম, বেশি করে সালাম দাও। এক নম্বর আমল কি? বেশি করে সালাম দাও। দুই নম্বর আমল ওয়া আত'ইমুত তা'আম, তোমার এলাকার ঘুরে দেখো কত বড় শূন্য আছে, কত বড় গরিব অসহায় আছে, কত মিসকিন আছে, মা নাই বাবা নাই, ইয়াতীম, তার মাথার মধ্যে হাঁটা বলে একটা দোয়া দিয়ে দাও। বাবারি চিন্তা করিস না, টেনশন করিস না, আমরা এলাকার ভাই, এলাকার সন্তান, এলাকার নেতা, মেম্বার, চেয়ারম্যান, তোমার মা নাই, তোমার বাবা নাই, চিন্তা করিও না, আজকে থেকে আমরা তোমাদের প্রতিনিধি,
তোমাদের প্রতিনিধি, তোমার যা কিছু প্রয়োজন, তোমার যা কিছু লাগবে আমাদেরকে বলবে। আল্লাহ রাসূল এই কথাটাই বলেন, এক বেলা যে খাইতে পারে না, অসহায় গরিব লোক আছে, তাদেরকে ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখিয়া তাদেরকে পেট ভরে খাওয়া। 2 নম্বর আমল রাসূল বলেছেন, তোমার এলাকার মধ্যে যত ঘরে বসা আছে ওই অসহায়দেরকে দেখে দেখে খাওয়া। 3 নম্বর রাসূল বলেছেন, ওয়াসিলুল আরহাম, তুমি ভাই ভাই, তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা, তোমার চাচা, তোমার কাকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। ভাই ভাই মারামারি লাইগো না, ভাই বোন খুনাখুনি কইরো না, চাচারা ভাতিজারা মারামারি লাইগা দ্বন্দ্ব করিও না। আল্লাহ রাসূল তোমার একে অপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে তারা জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই ভাইকে চেনে না, চাচা ভাতিজাকে চেনে না, ভাতিজা চাচাকে চেনে না। আয় হায়, বর্তমানে পরিস্থিতি এরকম, একটু জায়গার জন্য আপন ভাইকে জবাই কইরা দেন, চাচা ভাতিজাকে খুন করে ফেলে, ভাতিজা চাচাকে খুন করে ফেলে। এই জন্য রাসূল বলেন, আত্মীয় সম্পর্ক বজায় রাখো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, খারাপ সম্পর্ক করিও না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। লা ইয়াদখুলুল জান্নাতা, বান্দারে তুমি কখনো জান্নাতের ঘ্রাণ পাবা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলুল আরহাম, 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে, ভাবির সাথে ভালো আচরণ করে, মা শাশুড়ি স্ত্রী ছেলের বউর সাথে ভালো আচরণ করে, ছেলের বউ শাশুড়িকে মা মনে করে, মার মতো আচরণ করে, নরকেও বোনের মতো আচরণ করে। এই আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রেখে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই সমস্ত লোকেরা শান্তিতে বিনা হিসাবে আমি নবী বলে দিলাম জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর গুণ বলেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষ শীতকালে উপরে কম্বল দিয়া আরামে ঘুমায়, আরামের ঘুম ত্যাগ করিয়া যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সাল্লু বিল্লাইলি, গভীর রজনীতে নামাজ পড়ে, ওয়ান নাসু নিয়াম, এমত অবস্থায় মানুষ ঘুমায় আছে, হাজার হাজার মানুষ ঘুমায় থাকে, আর ওই আল্লাহর প্রিয় বান্দা গভীর রজনী থেকে আল্লাহকে ভয় করিয়া আরামের ঘুম ছাড়িয়া বিছানাটা থেকে সরিয়া আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়িয়া যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে চাই, মাফ চাই, ক্ষমা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, মানুষের ভালোবাসা চাই, ওই আমলটা যে তাহাজ্জুদ নামাজ পড়বে, আমি রাসূল বলে দিলাম সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণের কথা বলেছেন, লম্বা সময় নাই, সংক্ষিপ্ত। 1 নম্বর গুণ বলেছেন, বেশি বেশি করে সালাম দাও, মানুষের জন্য শান্তির দোয়া করো, একে অপরকে দেখলে সালাম দাও, কারণ তুমি একজন আরেকজনকে দেখলে সালাম দিলে একে অপরের মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে, শত্রুতা থাকলে শত্রুতা দূর হয়ে যাবে। 2 নম্বর, গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াও। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, বোনকে বিয়া দেয়া দিছে 5 বছর হয়ে গেছে, কোনো খবর নাই, খালাকে বিয়া দেয়া দিছে, খালার কোনো
খবর নাই, ফুফুকে বিয়া দেয়া দিছে কোনো খবর নাই, কোনো খোঁজও নেই না, ফোনও দেই না, ফুফু এমন হয়ে গেছে বাতিজার ফোন দেই না, এরকম পরিস্থিতি বাংলাদেশে চালু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, যদি তুমি আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো, সম্পর্ক বজায় রাখতে পারো, আমি রাসূল বলে দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 নম্বর রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে ব্যক্তি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে সে জান্নাতে চলে যাবে। বাবাজিরা, যুবক ভাইরা একটু মনোযোগ দাও। তাহাজ্জুদের নামাজ রাতে পাওয়ার পৃথিবীর জমিনের মধ্যে যত বড় আল্লাহর ওলি দেখছেন, আব্দুল কাদের জিলানী বলেন, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশরাফ আলী তানাইবুই বলেন, আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত বড় আল্লাহর ওলি হয়ে গেছে শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর ওলি হতে পারে নাই। তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো ওলি আল্লাহর ওলি হতে পারে নাই। প্রত্যেকটা আল্লাহ তাআলার ওলি আল্লাহর ওলি হয়েছেন তাহাজ্জুদ নামাজ দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে তাহাজ্জুদ নামাজ ফরজ করে দিয়েছিল। আল্লাহ রাসূলকে ডাক দেয়া বলে, পয়গম্বর নবী গো, আপনার জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ করা হয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, তাহাজ্জুদ নামাজকে নফল করে দেওয়া হয়েছে। তবে তাহাজ্জুদ নামাজের যত ফজিলত আছে, যত কুদরত আছে, যত বরকত আছে, যত রহমত আছে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা মতে ঠিকই রেখেছেন। ইনশাআল্লাহ আমরা সকলেই এই 4টা আমল বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।